আসসালামু আলাইকুম। হেলথ টিপস রুবিলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্যথার ওষুধ খাওয়া যে কারণে বিপজ্জনক। আসলে ব্যথার ওষুধ তো প্রয়োজন ছাড়া খাওয়া যায় না। অতিরিক্ত খেলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের কোথাও ব্যথা হলে মুঠো মুঠো পেইন কিলার খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এই অভ্যাসের কারণে অজান্তে মারাত্মক বিপদ ডেকে আনছেন আবার কেউ কেউ। অনেকেরই ধারণা নেই যে অতিরিক্ত পেইন কিলার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কতটা ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন পেইন কিলার খেলে লিভারের সমস্যা, কিডনি ফেইলর, এমনকি গর্ভপাতও হতে পারে। যেমন ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন জাতীয় ব্যথানাশক ঔষধ খাওয়ার ফলে বদহজম, পেট ব্যথা, গ্যাস্ট্রাইটিস, রক্তপাত সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ঔষধ না খাওয়াই ভালো। পেইন কিলার মুহূর্তেই স্বস্তি দিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের জন্য হতে পারে খুবই বিপজ্জনক। জেনে নিন ব্যথানাশক ঔষধ শরীরের কী কী ক্ষতি করে। প্যারাসিটামল লিভারের বেশি ক্ষতি করে, এই কারণে প্যারাসিটামল পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। দৈনিক 8টি প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম খেলে লিভারের গুরুতর ক্ষতি হতে পারে। তাই জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা যাই হোক না কেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে প্যারাসিটামল খান। আইবুপ্রোফেন, অ্যাসপিরিন কিংবা ন্যাপ্রোক্সেন জাতীয় পেইন কিলার গ্রহণের ফলে পেটে ব্যথা, জ্বালা ও অন্যান্য ক্ষতি হতে পারে। এমনকি ব্যথানাশক ঔষধ গ্রহণের কারণে পেটে আলসারও হতে পারে। যাদের আগে থেকেই আলসার আছে তাদের রক্তপাত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। যারা ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ গ্রহণ করেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটেও ব্যথানাশক ঔষধ খাবেন না, তাহলে ডিপ্রেশনের ঔষধের কার্যকারিতা কমে যাবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ঔষধ খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। এর থেকে কিডনি ফেলিওর বা ড্যামেজও হতে পারে। যারা এরই মধ্যে কিডনির রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা আরও বেশি। পেইন কিলার গ্রহণের ফলে কারো গর্ভপাতও হতে পারে। গর্ভাবস্থায় প্রথম 20 সপ্তাহে যদি কেউ ব্যথানাশক ঔষধ গ্রহণ করেন তাদের গর্ভপাত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। গবেষণায় দেখা গেছে পেইন কিলার ঔষধগুলো হরমোনের কার্যকারিতায় হস্তক্ষেপ করে। তাই গর্ভাবস্থায় যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাসপিরিন ও আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো পেইন কিলার রক্ত পাতলা করে। যারা রক্ত পাতলা করার ঔষধ গ্রহণ করেন তাদের ব্যথানাশক ঔষধ এড়িয়ে চলা উচিত। গবেষণায় আরও দেখা গেছে নন-স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। যারা এই ঔষধগুলো দীর্ঘদিন ব্যবহার করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 20 থেকে 50% বেড়ে যায়। তাই সামান্য ব্যথা থেকে মুক্তি পেতে পেইন কিলার খাওয়া এড়িয়ে চলুন। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।